মরুভূমির বালুকে চাষযোগ্য উর্বর মাটিতে পরিণত করার পদ্ধতি বের করল চীন। এই পদ্ধতিতে মাত্র 10 মাসে বালুকে উর্বর মাটিতে রূপান্তর করে ফসল উৎপাদন সম্ভব বলে দাবি দেশটির। গবেষণাটি চালায় চাইনিজ একাডেমি অফ সায়েন্সের গবেষকরা। তারা এমন এক অণুজীব বা মাইক্রোব ব্যবহার করেছেন যেগুলো বালুর কণার মধ্যে আঠার মতো কাজ করে, ফলে বালু আর সহজে উড়ে যায় না। ধীরে ধীরে এটি একটি স্থিতিশীল মাটির স্তরে পরিণত হয়, যা গাছ লাগানোর জন্য উপযোগী। গবেষণাটি করা হয় উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমির কাছে। বিজ্ঞানীরা দেখেছেন প্রক্রিয়াজাত বালুর উপর একটি কালো রঙের স্তর তৈরি হয়। মাত্র 10 থেকে 16 মাসের মধ্যেই এই জৈব আস্তরণ বালুকে ধীরে ধীরে মাটিতে পরিণত করে। নতুন এই পদ্ধতিতে আগে মাটির গঠন তৈরি করা হয়, তারপর গাছ রোপণ করা হলে তা টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে এই জৈব স্তরের কারণে বালুর পানি ধরে রাখার ক্ষমতা অনেক বেড়ে যায়। সাধারণ বালুতে বৃষ্টি হলে তা দ্রুত শুকিয়ে যায়, কিন্তু এই বিশেষ আস্তরণযুক্ত বালু আর্দ্রতাকে অনেক সময় ধরে রাখে। এতে থাকা কালো রঞ্জক পদার্থ বা পিগমেন্ট বাষ্পীভবন কমিয়ে দেয়, ফলে চারাগাছগুলো শিকড় গজানোর জন্য অতিরিক্ত কয়েকদিন সময় পায়, যা তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। এছাড়া এই জৈব স্তর বালু থেকে পুষ্টি উপাদান উড়ে যেতে বাধা দেয়। একই সঙ্গে মাটির উপরিভাগের প্রায় 1 ইঞ্চি স্তরে নাইট্রোজেন ও ফসফরাস জমা হতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে বালু উর্বর মাটিতে রূপ নেয়। গবেষণাগারে দেখা গেছে এই কৃত্রিম স্তর ব্যবহারের ফলে বায়ু প্রবাহের কারণে মাটির ক্ষয় 90% বেশি কমে গেছে। বিজ্ঞানীরা মনে করছেন এর ফলে মরু অঞ্চলে ধূলিঝড়ের প্রকোপ কমবে এবং মরুকরণ রোধ ও কৃষিজমি বাড়াতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।